আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন একটাবার বলুন দুনিয়া জমিনে কার কথা মানলে আল্লাহ পাওয়া যাবে, কার কথা মানলে জান্নাতে যাওয়া যাবে, কার আইন মেনে চললে আপনি খুশি হবেন, আল্লাহর কোরআন জবাব দেবেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন সুন্দর ভাষায় জবাব দিলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথাটা যদি মেনে নাও আর হুজুরের নিষেধটা যদি বর্জন করো, নিঃসন্দেহে আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহর কথা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠানোর জন্য বড় লোক দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, চেহারা সৌন্দর্য দেখবেন না। বান্দার অন্তর যদি ভালো হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দার মনটা যদি ভালো হয়, আমার আল্লাহ সেই বান্দার চেহারা, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বৃত্ত কিছুই দেখবেন না। বান্দার আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে দয়ার জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ বান্দার চেহারা দেখতে তো হযরতে বেলালকে আল্লাহ কবুল করতেন না, হযরতে বেলালকে জান্নাতে দিতেন না। হযরতে বেলাল তো হাবশী বেলাল, কালো বেলাল, কুরশিদ বেলাল। সুতরাং আমার আল্লাহ মানুষের চেহারাটা দেখেন না, সৌজন্য দেখেন না, কে কত টাকার মালিক এটা দেখে না, বান্দার অন্তরটা কত সুন্দর, বান্দা আমি আল্লাহকে খুশি করছে কিনা এটাই দেখেন। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ বেলাল আযান দিলে, বেলাল যখন আযান দেয় কাফের বেদিনেরা, কুফারে কুরাইশেরা তারা আযান নিয়ে বিদ্রুপ ঠাট্টা করে, কারণ বেলালের জবানটা একটু তোতলা ছিল। আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না বলতেন। সুতরাং বেলালকে আপনি একটু স্থগিত করেন। সাহাবায়ে কেরামেরা হযরত বেলালের বিষয়ে আমার নবীকে যখন রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত বেলালের জবানটা তোতলা হওয়ার কারণে বেলালের আযানটা নিয়ে বেদিন বেঈমানেরা তারা সবাই ঠাট্টা বিদ্রুপ করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেলালকে একটু অবসর দেন, আপনার অমুক সাহাবী তার কণ্ঠটা সুন্দর, আপনি তাকে দিয়ে একটু আযান দেওয়ান। আল্লাহর রাসূলের সাহাবীদের কথা মতো আমার আপনার নবী হযরত বেলালকে একটু অবসর দিলেন, অন্য একজন সাহাবীকে দিয়ে আযান দেয়ালেন। হযরত বেলাল যখন আযান দিলেন না, অন্য একজন সাহাবী আযান দিলেন। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের আযানটা অতি সুন্দরময় হয়েছে, আজকের আযানটা অতি মধুময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আযানটা শুনে কাফের বেদিনেরা ঠাট্টা বিদ্রুপ করে না। মাইকম্যান চলে গেছে নাকি? সাউন্ডটা কম করে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বেলালের আযান শুনে সাহাবায়ে কেরামরা সবাই আনন্দ হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আযানটা না শোনার কারণে হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আজকের মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দেন, আজকের এত সুন্দর আযান হয়েছে, আজকের এত মধুময় আযান হয়েছে। মাইকের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আজকের এত সুন্দর আযান হয়েছে, আজকে তো অতি সুন্দর কণ্ঠে আযান হয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত বেলালের জবান তোতলা ঠিকই, হযরত বেলালের চেহারাটা ভালো নয়, হযরত বেলালের জবানটা ভালো নয়, কিন্তু বেলালের অন্তরটা এতটাই ভালো, বেলালের অন্তরটা এতটাই পরিষ্কার। হযরত বেলাল যখন মসজিদে নববীতে আযান দেন, এই আযানটা আল্লাহ রাব্বুল আলামিন একা নয় সমস্ত ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের আযানটা অত্যন্ত মজা সহকারে, আনন্দ সহকারে শ্রবণ করেন। বলেন সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের হযরত বেলাল মসজিদে নববীতে আযান না দেওয়ার কারণে আমার আল্লাহর আওয়াজ শুনতে না পায়, আমার আল্লাহর আওয়াজ শোনা না কারণ না পাওয়ার কারণে আমি জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল এখানে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ বান্দার চেহারা দেখেন না, আমার আল্লাহ বান্দার অন্তর দেখেন, আমার আল্লাহ বান্দার বাহ্যিক দেখেন না, আমার আল্লাহ বান্দার আভ্যন্তরীণ ভিতরেরটা দেখে। বান্দার ভিতরটা যদি সুন্দর হয়ে যায়, আমার আল্লাহ তার কাজে কামে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের যেটা অহংকার মুক্ত হওয়া লাগবে, হিংসা মুক্ত হওয়া লাগবে। আল্লাহর কোরআন বললেন, বান্দা তোমরা ঈমানদার হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের হেলাতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। সাহাবাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, ইসলামকে জায়গা আনতে গিয়ে, ইসলামকে সঠিক জায়গায় পৌঁছতে গিয়ে ফারসিতে একটা শব্দ আছে, তামিল কে লিয়ে তাখরিব লাজিবি হয়, কিছু করার জন্য কিছু ক্ষতি করার প্রয়োজন হয়, কিছু ক্ষতি করতে হয়। সুতরাং এই মাহফিলটা যে আপনারা কায়েম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, ছোটখাটো করেছেন, এখনো আপনারা মেহনত করছেন। সুতরাং মেহনতের ফল একটা সুন্দর কোরআনের মাহফিল কায়েম করেছেন। সাহাবীদের জীবনে, সাহাবাদের জীবনে ঠিক তদ্রূপ ক্ষত বিক্ষত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, তার বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ইসলামকে কদর করতে পারিনি। আমার আপনার নবী কালমার দাওয়াত দিচ্ছেন, আমার আপনার নবী শিক্ষা কলেমার কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, রিসালাতের কথা বলছেন, বেঈমানের অস্বীকার করছে। এর ভিতরে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। হযরত ইকরামা রাসূলুল্লাহর জবান মোবারকের কথা না শোনার জন্য তিনি কি করলেন, মক্কা থেকে ইয়ামেনের দিকে পাড়ি দিচ্ছেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন ইসলাম কতটা কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে। আজ ইসলামের গুরুত্ব আমরা বুঝতে শিখিনি। ভাইরা আমার, হযরত ইকরামা খবর পেয়ে গেলেন যে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমার আপনার নবী কলমা প্রচার করছেন, দ্বীনটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। হযরত বেলাল এই বাণীটা না শোনার জন্য, হযরত ইকরামা বাণীটা না শোনার জন্য মক্কা ছেড়ে ইয়ামেনের দিকে পালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, তিনি আর দেরি করলেন না, দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চাই, আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমানের কালমা পড়িয়ে দেন। আমার আপনার নবী বলেছিলেন, হে উম্মে হাকিম বিনতে হারিস, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উম্মে হাকিম বিনতে হারিস আল্লাহর রাসূলের জবান মোবারকের কথায় তিনি কথা মিলিয়ে তিনি কালমা পড়ে নিলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন, ইসলাম কবুল করলেন। যখন ইসলামটা কবুল করে নিলেন, হযরত উম্মে হাকিম বিনতে হারিস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হযরত ইকরামা, তিনি আপনার কথা না শোনার জন্য তিনি মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছেন। হুজুর, আপনি কি আমার স্বামী ইকরামাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিরাপত্তা দেবেন, তাহলে আমি তাকে ইয়ামিন থেকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহর নবী বলেছিলেন, শুধু তোমার স্বামী ইকরামাকে নয়, গোটা মক্কাবাসীকে আমি রাসূলুল্লাহ নিরাপত্তা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও তুমি তোমার স্বামী ইকরামাকে মক্কা থেকে, ইয়ামেন থেকে ফিরিয়ে আনো। ইকরামা ছিলেন বিখ্যাত কুখ্যাত বেঈমান আবু জাহেলের পুত্র, আবু জাহেলের ছেলে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ইসলাম রাসূলুল্লাহর আদর্শের বিনিময়। ইসলাম রাসূলুল্লাহর কত আদর্শ, নবীর কত চারিত্রিক, আল্লাহর রাসূল কত নম্র, কত ভদ্র। আল্লাহর রাসূলের কথা কোরআনে আল্লাহ নোট করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র পবিত্র পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, হযরত উম্মে হাকিম বিনতে হারিস
যখন রাসূলুল্লাহর থেকে পারমিশন পেয়ে গেল আর তিনি দেরি করলেন না, আল্লাহর রাসূলের নির্দেশ মতো তিনি তার গোলামকে নিয়ে, সামদেশীয় একজন গোলামকে নিয়ে নিজের স্বামীর খোঁজে বার হয়ে গেলেন। হযরত ইকরামা তখন মক্কা ছেড়ে মদিনার দিকে পলায়ন করলেন। হযরত ইকরামাকে খোঁজার জন্য ডাক গেলেন, হযরত ইকরামাকে ফিরিয়ে আনার জন্য যেতে লাগেন। এই সামদেশীয় গোলামকে সাথে নিয়ে হযরত উম্মে হাকিম বিনতে হারেস এই সামদেশীয় গোলামের সঙ্গে একটা গোত্রের উপর দিয়ে যাচ্ছেন। কিতাবের ভিতরে এসেছেন ওই গোত্রের নাম হলো আকের গোত্র। ওই গোত্রের ভিতরে যখন প্রবেশ করলেন এই সামদেশীয় গোলামের ভিতরে শয়তানের ধোঁকা এসে গেল। খামদেশীয় গোলাম বলেছিলেন, ওগো আমার মনিব, আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে চাই। হযরত উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন, ঠিক আছে একটু আগিয়ে চলো। যেই গোত্রের ভিতরে প্রবেশ করলেন আখের গোত্রের মানুষদেরকে বললেন, ও আখের গোত্রের মানুষেরা, আমার সঙ্গে যে গোলাম আছে ইনি আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায়, এর বিচারটা আপনারা করেন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কথা মতো ওই গোলামকে তারা বেঁধে রাখলেন এবং তানাকে বললেন, যান আপনি আপনার স্বামীর খোঁজে বার হয়ে যান। আমার আপনার নবীর নবগত সাহাবীনি হযরত ইকরামার বিবি নিজের স্বামীর খোঁজে চলে যাচ্ছে। যেতে 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 প্রতিমধ্যে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, একটা নদী পড়ে গেল। নদীর ওপারে ইয়ামিন আর এপারে হচ্ছে মক্কা শরীফ। হযরত উম্মে হাকিম বিনতে হারেস দেখে যে নৌকার উপরে আমার স্বামী ইকরামা পালিয়ে যাচ্ছে। হযরত উম্মে হাকিম বিনতে হারেস নিজের স্বামীকে স্বামী বললেন না, চাচাতো ভাই বলে সম্বোধন করলেন। ও আমার চাচাতো ভাই ইকরামা, আপনি পালিয়ে যাবেন না। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে নিরাপত্তা দিয়েছেন। আপনি এখন আর চলে যাবেন না, পালিয়ে যাবেন না, আপনি পুনরায় মক্কার দিকে চলে আসেন। হযরত ইকরামার কানে আওয়াজটা পৌঁছে গেল। হযরত ইকরামা শুনতে পেলেন একজন মহিলা আমাকে চাচাতো ভাই বলে ডাকলেন। হযরত ইকরামা মাঝি ভাইকে বললেন, ও মাঝি ভাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু নৌকাটা ঘুরিয়ে নিয়ে একটু কিনারার দিকে চলেন। ওই যে একজন মহিলা আমাকে ডাক দিয়েছে, কণ্ঠটা শুনে মনে হলো উনি আমার অর্ধাঙ্গিনী, উনি আমার বিবি, উনি আমার স্ত্রী। না না, আপনি নৌকাটা ঘুরিয়ে নিয়ে কিনারায় চলুন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কণ্ঠ শুনে হযরত ইকরামা আর দেরি করলেন না, নৌকাটা ঘুরিয়ে নিয়ে কিনারার দিকে আসলেন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভয়ে আমি মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছিলাম, কেন আপনি আমাকে কেন ডাক দিলেন? উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন যে মুহাম্মাদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন, সেই মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পলায়ন করতে চেয়েছেন, সেই মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছে। সুতরাং এখন আপনাকে আর ইয়ামিনে যাওয়ার প্রয়োজন নেই, আপনি মক্কায় ফিরে আসুন। হযরত ইকরামা বিবির কথা শুনে আর দেরি করলেন না। হযরত ইকরামা আল্লাহর রাসূলের দিকে আসতে শুরু করলেন। প্রতিমধ্যে একটা জায়গা রাত হয়ে গেল। হযরত ইকরামা এবং উম্মে হাকিম বিনতে হারেস একটা জায়গায় রাতটা কাটিয়ে নিলেন। এর ভিতরে হযরত ইকরামা বলেছিলেন, ওগো আমার বিবি, আমি আপনার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই। হযরত ইকরামার বিবি বলেছিলেন, না, এটা কখনো হতে পারে না, কারণ আপনি এখন ইসলাম কবুল করেননি, রাসূলুল্লাহর কাছে বায়াত কবুল করেননি, আপনি তো এখন ইসলামের ছায়াতলে আসতে পারেননি। সুতরাং আপনি এখন মুশরিক, আর আমি একজন মুমিন। একজন মুমিন আর মুশরিকের কখনো সম্পর্ক অটুট থাকতে পারে না। একজন মুশরিকের সঙ্গে একজন মুমিনের বন্ধুত্ব হতে পারে না, তার সঙ্গে আত্মীয়তা হতে পারে না। হযরত উম্মে হাকিম বিনতে হারেস বললেন, এটা হতে পারে না। হযরত ইকরামা
শুনে অবাক হয়ে গেলেন। সত্যি কালমা পড়লে তো মানুষ ইমানদার হয়ে যায়, আর আমি এখনো কালমা পড়ি নাই, না না কাজটা হতে পারে না। সকাল হয়ে গেল, ফজরের পরে হযরত উম্মে হাকিম বিনতে হারেস হযরত ইকরামাকে রাসূলুল্লাহর দরবারে আসলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম গ্রহণ করেননি। আল্লাহর নবীর কদম মোবারকে এসে বসলেন, আল্লাহর নবীর কদম মোবারকে এসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। মক্কার মানুষরা বলা বলি করছে মুহাম্মদ একটা ভালো মানুষ নয়, মুহাম্মাদের কাছে যাবেন না, মুহাম্মাদের কাছে গেলে আপনার বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু যখনই আমি শুনলাম যে আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আমি আর দেরি করলাম না, ইয়ামিনে যাওয়া থেকে আমি ফিরে এসে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। হে রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন আর আমি শুনতে চাই না, এই কথাটা বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ইকরামা, আল্লাহর নবী বলেছিলেন, ইকরামা তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামা ইসলাম কবুল করে নিলেন, হযরত ইকরামা কালমা পড়ে নিলেন, কলেমা শাহাদাতটা পড়ে নিলেন। হযরত ইকরামা মনে মনে ভাবলেন, এই কথাটা শোনার না শোনার জন্য আমি ইকরামা তো পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা মন্তব্য করেছিলাম। হযরত ইকরামা যখন ইসলাম কবুল করলেন, এই খবরটা গোটা মক্কার জমিনে ছড়িয়ে গেলেন, গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়লেন। মক্কার মানুষেরা খবরটা নিয়ে আবু জাহাল পর্যন্ত পৌঁছে দিলেন। ওগো আমাদের লিডার, ওগো আমাদের নেতা, আপনি তো আমাদেরকে মুহাম্মাদের কাছে যেতে বারণ করেছিলেন, আখিরি পয়গম্বরের কাছে যেতে বারণ করেছিলেন, কেন আপনি বারণ করেছিলেন? অথচ আপনার পুত্র, আপনার ছেলে ইকরামা, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। অথচ আপনি আমাদের নিষেধ করেছিলেন, আপনি আমাদের বারণ করেছিলেন মুহাম্মাদের কাছে যেতে, আর আপনার পুত্র, আপনার কলিজার টুকরো ইকরামা, সে তো সেই মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছে। এর বিচার আমরা দেখতে চাই। হযরত ইকরামার বাবা আবু জাহেল কি করলেন? তার লোকজনদেরকে বলে দিলেন, না, আমার ইকরামাকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছো। এদিকে দিকে আল্লাহর কোরআন বলছে, আমার বান্দা বান্দিরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, বান্দা তোমরা প্রকৃতিক ঈমানদার হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বান্দা তোমরা যদি সাগরের মাঝেও বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদের ঈমান থাকার কারণে বাঁচিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আবু জেহেলের লোকেরা, আবু জেহেলের চেলারা হযরত ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে হযরত ইকরামাকে জঙ্গলের ভিতরে ফেলে দিলেন। জঙ্গলের হিংস্র জন্তুরা, বাঘগুলা, জঙ্গলের সিংহ, হিংস্র জন্তু, জানোয়ারেরা হযরত ইকরামাকে খাওয়ার জন্য তারা দৌড়াতে দৌড়াতে আসতেছেন। এমন অবস্থায় ইকরামার কাছে আসে, কিন্তু ইকরামাকে খেতে পারে না। তারা সবাই ধীরে ধীরে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। হযরত ইকরামা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও জঙ্গলের জানোয়ারেরা, ও জঙ্গলের পশুরা, বাঘেরা, আপনারা কেন আমাকে খাচ্ছেন না? আপনারা কেন আমাকে খেয়ে ফেলছেন না? জঙ্গলের পশুদেরকে আমার আল্লাহ জবান খুলে দিলেন। ওই জঙ্গলের পশুরা মানুষের মতন কথা বলতে আরম্ভ করলেন, ও রাসূলের সাহাবী ইকরামা, আমরা তো আপনাকে খাওয়ার জন্যই এসেছিলাম, আপনাকে খাওয়ার জন্যই তো আমরা এসেছিলাম, কিন্তু যখন আপনার নিকটবর্তী হয়ে গেলাম, যখন আপনার কাছাকাছি চলে আসলাম, আপনার শরীর দিয়ে এমন একটা সুখ
সুগন্ধি বার হয়, যে সুগন্ধিটা ইতিপূর্বে আমরা আখিরে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে পেয়েছিলাম, সেই সুগন্ধি আপনার শরীর থেকে বার হচ্ছে। ওই সুগন্ধি, যে সুগন্ধিটা আখিরি পয়গম্বর রাসূলুল্লাহ শরীর থেকে বার হয়, সেই সুগন্ধি বার হওয়ার কারণে আমরা আপনাকে খেতে পারি না, আপনার ধারেও যেতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কারণ ইকরামা রাসূলুল্লাহর হাতে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছেন, সেই জন্য রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেছেন, যার কারণে আল্লাহর রাসূলের খুশবু তার ভিতরে চলে গেছে। জঙ্গলের জন্তু জানোয়াররা রাসূলুল্লাহর আশিক হওয়ার কারণে, রাসূলুল্লাহর বাইয়াত গ্রহণ করার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে, ইসলাম আল্লাহওয়ালা হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে পশু পাখি খাওয়া তো দূরের কথা, হযরত ইকরামার তাদের দাঁত দিয়ে ইকরামার দড়িগুলো কেটে দিয়ে ইকরামাকে পুনরায় আবার লোকালয়ে পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।